আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, আমাদেরকে ভালোবাসুক, যেন আমাদের প্রতি কোনোভাবেই নারাজ না হন। আমরা যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসুক, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী মেনে চলার চেষ্টা করতে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে 16টি আমলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। তাহলেই আপনি এই 16টি আমল সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। মুমিন জীবনের প্রধান লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন। তাই মুমিনের সারাদিনের সকল কাজকর্ম, ইবাদত বন্দিগি হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দার সব আমলের ব্যাপারে আল্লাহ খোঁজ নিবেন এবং সে আলোকেই ফয়সালা গ্রহণ করবেন। এ ব্যাপারে তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য তারা যেসব আমল ইবাদত করেছে, আমি সেসবের খোঁজ নিব, এরপর সে আমলকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সূরা ফুরকান আয়াত নম্বর 23। যে বান্দা আল্লাহর সন্তুষ্টি পেতে পদক্ষেপ নেন, আল্লাহ তার উপর সন্তুষ্টি হন, ভালোবাসেন। ফেরেশতারাও তাকে ভালোবাসেন, জমিনও তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়। পরিশেষে ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভে ধন্য হন। আল্লাহর সন্তুষ্টি লাভে মুমিন প্রধানত যেসব আমলের প্রতি মনোযোগী হবেন, তার মধ্যে 16টি আমল এখানে তুলে ধরা হলো। তার মধ্যে সর্বপ্রথমটি হলো নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। ইসলামে নফল ইবাদত আবশ্যকীয় বিধান নয়, তবুও আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনে নফল ইবাদতের বিকল্প নেই। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এক পর্যায়ে আমি তাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। হাদিসটি রয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 6502। নম্বর 2, সর্বদা অন্তরে আল্লাহর স্মরণ। চলতে ফিরতে মুখে অন্তরে সর্বদা আল্লাহর স্মরণ করা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সঙ্গে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে হেঁটে যাই দ্রুত। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 7405। নম্বর 3, পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি উপায় হলো পাপ কাজ ছেড়ে দেওয়া। সুতরাং পাপ যতই ক্ষুদ্র হোক, পরকালীন শাস্তির কথা ভেবে তা থেকে বিরত থাকা উচিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো, কেননা সেটা লেখার জন্যও আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। এই হাদিসটি রয়েছে মেশকাত শরীফে, হাদিস নম্বর 5356। নম্বর 4, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোন মুসলমানকে ভালোবাসার কারণেও আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য অন্য গ্রামে রওনা হয়, পথে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা বসিয়ে দেন। অতঃপর তিনি একথা পর্যন্ত হাদিস বর্ণনা করেন যে ফেরেশতা তাকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এরূপ ভালোবাসেন যেরূপ তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অমুক ব্যক্তিকে ভালোবাসো। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2567। নম্বর 5, নেয়ামতের শুকরিয়া করা। সুখে দুঃখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মুমিনের অনন্য বৈশিষ্ট্য। অন্তত উঁচু ও মহৎ এই গুণের মাধ্যমেও বান্দা ও প্রভুর সম্পর্ক মজবুত ও দৃঢ় হয়। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর অকৃতজ্ঞ হলে জেনে রাখো আমার শাস্তি কঠোরতম। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহর সন্তুষ্টি লাভের 6 নম্বর আমলটি হলো কোরআন চর্চা। পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম।
এটি মানুষকে আলোকিত করে, মানুষকে আল্লাহর সান্নিধ্য অর্জনে সাহায্য করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে। আল্লাহর সন্তুষ্টি লাভের 7 নম্বর আমল, আল্লাহর গুণবাচক নামসমূহের জিকির। অন্তরে সর্বদা আল্লাহর পবিত্র নাম ও তার অতুলনীয় গুণাবলীর জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। ইরশাদ হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো। আর তাদের বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। সূরা আরাফ আয়াত নম্বর 180। নম্বর 8, সর্বদা আল্লাহর মুখাপেক্ষিতা। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এই অনুভূতি সর্বদা অন্তরে জাগ্রত রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনে বড় সহায়ক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার অমুখাপেক্ষিতার কথা তুলে ধরে বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী আর আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। সূরা ফাতির আয়াত নম্বর 15। 9 নম্বর আমল, নিয়মিত আমলে আল্লাহর সন্তুষ্টি। যে কোনো আমল নিয়মিত করা আল্লাহ তাআলার প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে হয় অল্প। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2818। তারপরে 10 নম্বর আমল, পুণ্যবানদের সাহচর্য ও জিকিরের মজলিসে অংশগ্রহণ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কাহাফ আয়াত নম্বর 28। হাদিসের এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবে, সে সময় সেখান থেকে পাকা ফল তুলে নেবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানগুলো কি? তিনি বলেন, জিকিরের মজলিস। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3510। 11 নম্বর আমল, মেসওয়াক করা। মেসওয়াক করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক হলো মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। সুনানে নাসাই, হাদিস নম্বর 5। 12 নম্বর আমল, পিতার সন্তুষ্টি অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই রবের অসন্তুষ্টি রয়েছে। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 1899। 13 নম্বর আমল, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয়, মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অর্জনে ব্রতী হয়, আল্লাহ তাকে মানুষের দায়িত্ব ছেড়ে দেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2414। তারপরে আল্লাহর সন্তুষ্টি লাভের 14 নম্বর আমল, বিপদ আপদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদের পরীক্ষা করেন। সুতরাং যারা এর উপর সন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা এর উপর অসন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে মহান রবের অসন্তুষ্টি। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2396। 15 নম্বর আমল, সকাল সন্ধ্যায় বিশেষ দোয়া পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন বান্দা সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটি পাঠ করবে, দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিচার দিবসে অবশ্যই সন্তুষ্ট করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের 3টি কাজে সন্তুষ্ট হন এবং 3টি কাজে অসন্তুষ্ট হন। যে 3টি কাজে সন্তুষ্ট হন তা হলো, নম্বর 1, তোমরা তারই ইবাদত করবে এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। নম্বর 2, আল্লাহর রজ্জু অর্থাৎ পবিত্র কোরআন মজবুত করে ধরবে। নম্বর 3, রাষ্ট্রপ্রধানকে নসিহত করবে। আর যে 3টি কাজে তিনি অসন্তুষ্ট হন তা হলো অধিক কথা বলা, অপব্যয় করা, অধিক ভিক্ষা করা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও।